আজকের হাসনাত আব্দুল্লাহ জনসংযোগের সময় বলেছেন আগের প্রজন্ম ভণ্ডামিকে নাম দিয়েছে কৌশল, তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি। অনেকগুলো কথা। আচ্ছা, আমি যেই প্রথম প্রশ্নটা আপনার কি ছিল? আপনারা আসলে নানান রকম চাঁদাবাজির চাঁদাবাজি, হ্যাঁ। আপনাদের অভিযোগ আছে, হত্যা, গুম, অনেক কিছুর ঠিক অভিযোগ আছে, আছে। আমি সেটা বিএনপি জবটা নামে। আগে দিচ্ছি। দেখুন, বিএনপি বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল যারা দলের ভেতর থেকে এই বিষয়টাকে ডিনায়ালের মধ্যে না গিয়ে স্বীকার করেছে, অ্যাকশন নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেককে তুলেও দিয়েছে। এইরকম নজির কিন্তু আমরা অতীতে কখনো এনসিপি তো দেখিনি। বললো তারাও করেছে, তাদের নেতাদের নামেও দুদকে মামলা চলছে, তারা সেখানে সবকিছুই করছে। কিছুদিন আগে একটা নিউজ পেপারে দেখলাম, যেহেতু এনসিপি এবং সরকারকে বিচ্ছিন্ন করা বড় কঠিন, সরকারের একজন অতি ইনফ্লুয়েন্সিয়াল কর্মকর্তা তিনি দুদকের তদন্ত থামানোর জন্য একটা 600 কোটি টাকা প্রকল্পের একটা তদন্ত থামানোর জন্য তিনি চিঠি দিয়েছেন। যাই হোক, আমি সেইটা যাচ্ছি না, আমি আমার দলের ব্যাপারটা বলছি। বাংলাদেশে অতীতে কোনো রাজনৈতিক দল এটি করে নাই। 3.5 থেকে 4 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা কি জানি না যে যেই মুহূর্তে আমরা বলবো 3.5 থেকে 4 হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে, ঠিক সেই সময়ে অনেক রাজনৈতিক দল থেকে বলা হবে যে ও তার মানে আপনাদের এত নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল বা উশৃঙ্খল কাজের সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, বলতে পারে। এগুলো সব জেনেই বিএনপি নতুন ধারার রাজনীতির সূচনা করেছে নিজের দলের মধ্যে থেকে। তৃণমূলকে সামলাতে পারছে। আপনি আমাকে বলেন তো, এই যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, যেই চাঁদাবাজি হচ্ছে বা যেটাই আপনি বলেন, এগুলো তো ফৌজদারি অপরাধ। রাষ্ট্রে তো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা কি করছে? আমি যদি বলি তারা চুপচাপ তাদেরকে বসিয়ে রাখা হয়েছে সো দ্যাট বিএনপিকে নিয়ে এই ধরনের আলোচনা প্রতিদিন করা যায়, বিএনপির ব্যাপারে একটার পর একটা প্রোপাগান্ডা প্রতিদিন চালানো যায়, বিএনপিকে বিভিন্নভাবে প্রতিদিন দোষারোপ করা যায়। আমি যদি বলি বিএনপির দেখে দেখে যারা বিএনপির পক্ষে মাঠে সক্রিয়, বিএনপির পক্ষে বয়ান তৈরি করে, সকলে কিন্তু পারে না বয়ান তৈরি করতে, ঠিক যেমন সকলে মাঠে লড়াই করতে পারে না। তাদেরকে ধরে 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 প্রোপাগান্ডার আওতায় এনে তাদেরকে মেলাইন করার চেষ্টা করা হয়। আমি আপনাকে এতটুকু বলি, বাংলাদেশের মানুষ কিন্তু ভীষণ সচেতন। এই যে দেখেন, এত বড় গণ অভ্যুত্থান হলো তরুণদের দিয়ে, কতটা আশাহত হলে তরুণরা, বয়স্কদের কথা বাদ দিলাম, 83% তরুণ, আপনি বলেছিলেন 82, না 83% তরুণ বলছে, 82%-এরও বেশি, 82%-এর বেশি, মানে 83% তরুণ বলছে তারা কোনোভাবেই রাজনীতিতে ইন্টারেস্ট ফিল করে না। এটা তো আমরা 50 প্রৌঢ়কে জিজ্ঞেস করা হয় নাই জরিপে, এখানে তো 60 বৃদ্ধকে জিজ্ঞেস করা হয় নাই, এখানে 15 থেকে 35 বছর বয়সীদের জিজ্ঞেস করা হয়েছে। তারা কতটা আশাহত হয়েছে এই গত 10 মাসে, যে 83% বলছে আমরা রাজনীতি পছন্দ করি না। মবের কথা, মবের ব্যাপারে এই তরুণদের 72% বলছে যে তারা উদ্বিগ্ন। কেন? গত 9 মাসে বাংলাদেশে কি পরিমাণ মব প্রতিষ্ঠিত হয়েছে আপনি দেখেন। 100টার উপরে মাজার ভাঙা হয়েছে। আপনারা দেখেছেন মানুষের বাড়িতে ঢুকে ঢুকে লুটপাট চালানো হয়েছে। আওয়ামী লীগের এমপির 20 বছর আগে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে ঢুকে, যে স্ত্রী পরিবার বাইরে থাকে তাদের বাড়িতে ঢুকে হামলা করা হচ্ছে। এরকম মানে স্থানীয় পর্যায়ে আরো অনেক এক্সাম্পল আছে। আপনারা দেখেছেন নারীদের উপরে মরাল পুলিশিং কিরকম বেড়েছে, নারীদের পোশাকের উপরে কিভাবে মানে অবলীলায় অশালীন কমেন্ট করা হয়েছে। আইনের আওতায় আনার পরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে বাইরে নিয়ে আসা হয়েছে। গত কয়েকদিন আগেই আমি দেখলাম যে এই যে মব গুলো একটার পর একটা ঘটেছে, সেটাকে এক্স্যাক্টলি সেটাকে ওই জায়গায় আমি আসছিলাম। সরকারের কর্তা ব্যক্তিরা কেউ বলছেন প্রেসার গ্রুপ, কেউ বলছেন এটাকে এমন ভাবে সবকিছুকে মব বলতে থাকলে 5ই অগস্টকেও আমরা মব বলবো। কেন? বাংলাদেশের মানুষ তো উন্মাদ হয় নাই। বাংলাদেশের মানুষ যেমন কৌশল আর অপকৌশলের পার্থক্য জানে, বাংলাদেশের মানুষ খুব ভালো জানে কোনটা গণ অভ্যুত্থান, কোনটা মুক্তির ডাক আর কোনটা মববাজি। বাংলাদেশের মানুষ খুব ভালো জানে। এই যে কিন্তু জনগণের পাশে থাকার যে ব্যাপারটা, এই জায়গাটিতে এটিও তাজ রহমান আপনার কাছে একটু আসি। জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না, হাসনাত আব্দুল্লাহ এই কথা বলেছেন। আমি একটু যেহেতু লন্ডনের কথা এসেছে, তাজ ভাই আমি আপনার থেকে একটা মিনিট নিচ্ছি। লন্ডন পালাতে হয় না, বলা হচ্ছে নিরাপত্তা নিয়ে শঙ্কিত 61% মানুষ। বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো অবিসংবাদিত
রাজনৈতিক নেতা থাকেন তিনি জনাব তারেক রহমান। গত 15 বছরে বাংলাদেশে যদি একটা পরিবারের সাফারিং এর কথা বলতে, একটা অনলি ওয়ান, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার, জনাব তারেক রহমানের পরিবার। তিনি 15 বছর বাংলাদেশে আসতে পারেন নাই। হেন কোনো প্রোপাগ্যান্ডা নাই যেটা জনাব তারেক রহমানের বিরুদ্ধে ছড়ানো হয় নাই। ওনার নিরাপত্তা নিশ্চয়তা সরকার কেন দিতে পারছে না? যে আজকে 10 মাস হয়ে গেল, এই প্রশ্ন তো আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমি তুলি, আজকে 10 মাস হয়ে গেল, জনাব তারেক রহমানের ফেরার জন্য নিরাপদ অনুকূল পরিবেশ কেন এখনো সরকার তৈরি করতে পারলো না?